গতকাল গিয়েছিলাম দুপুরবেলা বড়বাজার ক্যানিং স্ট্রিট কিছু জিনিস কেনার জন্য। বড়বাজারে বাস থেকে নেমেই হলদিরাম মিষ্টি দোকানের সামনেই রাস্তার উপরে বসেই দাদাভাই কিছু আলপনা বিক্রি করছে, সব আলাদা ডিজাইনের। তো প্রথমে রাস্তার উপরে আবির দেওয়া হলো, দেখো তোমরা, লাল, সবুজ, নীল, হলুদ বিভিন্ন রকম রঙের আবির রাউন্ড করে দেওয়া হলো। আর এই ছোটো ছোটো আলপনা বিভিন্ন রকম ডিজাইনের স্ক্রিন প্রিন্ট ওই আবির উপর দেওয়া হলো। তারপরে সাদা আবির দিয়ে দেওয়া হলো ওই স্ক্রিন প্রিন্টের উপরে। এবং সামনে আমরা দেখতে পাচ্ছি দাদাভাইয়ের সামনে সুন্দর সুন্দর ডিজাইনের আলপনা 20 টাকা করে বিক্রি করছিল, বড়গুলো 50 টাকা করে। তো কত কিছু বেরিয়ে যাচ্ছে এই দুনিয়াতে, মানে মাইন্ড ব্লোয়িং। দেখছি, খুব ভালো লাগছে। রাস্তার ধারেই দাদাভাই বিক্রি করছে। আর পাশেই হলদিরাম, ভিকারাম এবং অন্যান্য দোকানের বাইরে কালী পুজোর, দিওয়ালি উপলক্ষে খুব সুন্দর ডিজাইন করে ডেকোরেশন করেছে। নিজের চোখে দেখলাম, ভালো লাগলো, তাই ক্যাপচার করলাম তোমাদের দেখাও বলে। আর রাস্তার ধারে ছোটরা বড়রা মিলে প্রদীপ, বাজি, আতশবাজি, ফুলের বিভিন্ন রকম মালা ঘর সাজানোর জন্য। টোটাল বড়বাজার ক্যানিং স্ট্রিটটা একটা মনে হচ্ছে সত্যি দিওয়ালি বাজার। দেখো তোমরা, কেনাকাটি করতে করতে চোখের সামনে এলো, ভালো লাগলো, তাই ভিডিও করলাম। দেখো ছোট্ট একটা বাচ্চা বিক্রি করছে প্রদীপ, আতশবাজি এবং বিভিন্ন রকম ফুলের মালা ঘর সাজানোর জন্য। কলকাতা এমনি ব্যস্ত শহর, কালকে ভালোই ভিড় ছিল, দিওয়ালির বাজার বলে কথা। এখনও ক্যাপ ফাটানোর বন্দুক বিক্রি হচ্ছে। এটা আর একটা মার্কেটের ভিতর। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর লোকের ভিড় খুবই কম দেখলাম। মাঝে মাঝে যেতে হয় কাজের পারপাসে কলকাতায়। তো কালী পুজোর বাজার আগের মতন অতটা ভিড়ভাড়টা নেই। গত বছর যাও ছিল, এবছর ভিড়ের সংখ্যা খুবই কম। তো বাড়ি ফেরার পালা, কেনাকাটি হয়ে গেছে। ব্যস্ত জীবন সবারই। সবাই দেখো কত ভারী ভারী ব্যাগ নিয়ে বাসে উঠছে। সবাই দিওয়ালির মার্কেটিং করে বাড়ি ফিরছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো, জানাও। হ্যাপি দিওয়ালি, সবাইকে শুভেচ্ছা জানালাম। সবাই ভালো থেকো, সবাই ভালোভাবে আতশবাজি খুব সাবধানে ধরাবে। এই বাসে আমি বসে 3:40-এ ট্রেন ধরবো। ব্যস্ততার মধ্যে গিয়েছিলাম। ওকে, বাই, টাটা।